আপনার সন্তানের ভুল যদি আপনি দেখছেন কিন্তু সন্তানকে আপনি বারণ করেন না, আপনার সন্তানকে বরং আপনি গুনহার দিকে ঠেলে দিলেন, অন্ধকারে আগিয়ে দিলেন। দ্বিতীয় কথা হলো, আপনার মাথার উপরে দায়িত্ব ছিল আপনার সন্তানকে হালাল বুঝিয়ে দেওয়া, আপনার মাথার উপরে দায়িত্ব ছিল আপনার সন্তানকে হারাম বুঝিয়ে দেওয়া, আপনার মাথায় দায়িত্ব ছিল আল্লাহকে চিনিয়ে দেওয়া, রাসূলকে চিনিয়ে দেওয়া। কিন্তু আপনি এতটুকু শিক্ষা যদি না দিয়েছেন, বরং আপনি তার সাথে ধোঁকা করেছেন। আর এইরকম গার্জেনের ওপরে নবী বলছেন এই অবস্থাতে তার যদি মরণ হয়ে যায়, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই গার্জেনের ওপরে জান্নাত হারাম। নারে তাকবীর! এই গার্জেনের ওপরে জান্নাত হারাম। এই জন্য গার্জেন হয়েছেন, গার্জেনই নিভাইতে হবে। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আমার কর্তব্য আপনাকে আমি বলছি, আমি কয়েকটা কথা বলেছি, মনে রাখবেন। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী বলে দাও, আচ্ছা শিক্ষিত আর অশিক্ষিত কি কোনোদিন সমান হতে পারে? একটা শিক্ষিত একটা অশিক্ষিত সমান হতে পারে? যদি সমান হতো তাহলে হাল চাষ করাও যায় কোর্টে বসতো। যদি সমান হতে পারতো তাহলে কলেজের প্রফেসর গরু চড়িয়ে বনে যেত নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি ইলম ওয়ালার উতুল ইলমা দারাজাত, তার সম্মানকে আমি বুলান করেছি। কিরকম বুলান করেছেন আসেন আপনাকে দেখাচ্ছি। এই দিনই শিক্ষা কি শিক্ষা, শিক্ষার ফলে কত সম্মান পাওয়া যায়। আল্লাহ বলছেন, ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাদিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই সেই শিক্ষা যার ফলে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। এই শিক্ষার কারণে কেন ফেরেশতারা বলতে পারেনি, আদম বলেছিলেন নামগুলো। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার ফলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সেই দিন যদি ইউনুস এই তাসবিহ পাঠ না করত, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম। কি শিক্ষাটা মাত্র কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা, এই দুয়াটা জানছিলেন। এই দুয়াটার ফলে 7 সমুদ্রের তলে মাছের পেট থেকে নবী ইউনুস আলাইহিস সালাম অব্যাহতি পাচ্ছেন। আর আজ আমার মা বোনের 2 কেজির বাচ্চা পেট থেকে আসতে পারে না। তসবিহ থাকলে তো, আল্লাহর কাছে চাইলে তো 3 মাস হয়েছে বিয়ে, কইছে কি করবি গে, কইছে রেস্ট, নামাজ রোজা সব ছেড়ে দে, বসে আছে, কইছে রেস্ট করতে কইছে ডাক্তারে। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিক্ষা সেই দিন ইউনুস আলাইহিস সালামের কাছে ছিল। কি তাসবিহতে পড়েছিল লা ইলাহা, মানেটা কি? লা ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লা আনতা, শুধু তুমি গো আল্লাহ। সুবহানাকা, আল্লাহ তুমি পাক। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর যত রকমের জুলুমকারী, যত রকমের জালেম হলাম আমি আল্লাহ, আমি জুলুম করেছি, তুমি পাক, তুমি দয়ালু, মাফ করো আমার আল্লাহ। এই তাসবির ফলে ইউনুসকে বের করেছিলেন। আচ্ছা বাবা, আজ আমরা বিপদে পড়ি না, তাহলে শিক্ষার দরকার আছে না নাই? নাই? কত শিক্ষার দরকার আছে? কোরআনই সব আছে। সামান্য আপনাকে প্রথম সূরা, এই কোরআনে প্রথম সূরাটার নাম কি গো? সূরাতুল ফাতিহা। এর কয়টা নাম?
কয়টা জি? 10টা। আমরা 14টা, বাইজাবিতে আমরা 14টা পড়েছি। হ্যাঁ, তো সবটির যদি বলা যায় তো লম্বা হয়ে যাবে, কারণ আমার মাথায় তো দায়িত্ব আছে, বোঝা আছে। তো এর মধ্যে একটা নাম, কয়েকটা নাম আপনাকে বলছি। এই সূরার নাম হলো সূরাতুস সেফা, এই সূরার নাম হলো সূরাতুদ দোয়া, এই সূরার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, এই সূরার নাম হলো সূরাতুল কাফিয়া, এই সূরার নাম হলো সূরাতুল সাবুল মাসানি, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। এর যদি প্রত্যেকটা কথা বলতে যাই, আচ্ছা এই সূরা তার একটা নাম ওর মধ্যে হলো কি সূরাতুস সেফা। সেফা মানে কি? ভালো হওয়া, ঔষধ। এই সূরা ঔষধ, আল্লাহু আকবার। এই সূরা ঔষধ, যেটা আপনার চিকিৎসার কাজ করবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়া সেফাউল লিন্নাস। কোরআন হলো মানুষের অসুখের এলাজ। কোরআন শেফা আছে মানুষের লেগে। কোরআনের ভিতরে কিভাবে শেফা নেওয়া যায়? আচ্ছা, আজকে যদি সাপে কামড়াই না মানুষকে, সাপের বিষ লেগে যায়, কি করে? পূর্ণিয়ে নিয়ে যায়। আর না তো কিছু ওঝা গুণীকে ডেকে ঝাড়ফুঁক করে ভালো করে না? আচ্ছা, ওঝা গুণী এক ওয়াক্ত নামাজও পড়ে না, সূরা ফাতিহা যে চরুস করে পড়তে পারে না, এই ওঝার দ্বারা ঝাড়ফুঁক করা যাবে না। কেন? কোরআন হাদিস ছাড়া, কোরআনের আয়াত ছাড়া আর রাসূলের ফরমান যেগুলো মানা মতলব রাসূল আমার বলেছেন সেই কথা ছাড়া অন্য কোনো বায়ান ধরে, কোনো দেবী দুর্গা, কোনো পীর মুরিদ মুর্শিদ, কোনো ডেহারা চহারা গাইয়া যদি বিষ নামায় চলবে না। ঝাড়ফুঁক করে হারাম। কিন্তু ওঝা, আমার নিজের চোখের দেখা একটা ওঝা, আপনার আমার এলাকার কথা বলছি, শুধরাইবার জন্য বলছি। কাউকে যদি খারাপ লাগলে মাফ করিয়েন। কি বলছে? আমি নিজের চোখে দেখেছি। একটা লোককে বিষ লেগে গেছে, সাপের বিষ লেগেছে। একটা এত বড় করে, একটা 3টা লোককে নিয়ে আসলো, একটা এত বড় করে। আমি শেফার কথা বলছি। আল্লাহ বলছে ওয়া সেফাউল লিন্নাস। কোরআনে আছে শিফা। আর ওরা শিফা কিসে থেকে নিচ্ছি? আমি ওয়াজানের কারণে, অশিক্ষিতর কারণে, মূর্খর কারণে কার কাছে যাচ্ছি? কোরআনের কাছে যাই না, আল্লাহর কাছে যাই না। যাচ্ছি কার কাছে? না তো রুস্তম ভাইয়ের কাছে। রুস্তম ভাই এসে 3টে গাঁড়া, একটা গাঁড়া খুঁড়ে দিলে, এত বড়টা গর্ত করে দিয়ে অতিরিক্ত পানি দিয়েছে, আর 5-7টা পানের পাতা দিয়ে দিলে, আর ওই বিষ লাগা মহিলাটাকে বসিয়ে দিয়েছে মুড়াতে, আর দিয়ে একটু করে দুধ ঢালছে আর দোয়া পড়ছে। দোয়া মাফ করবেন, ইউটিউব এতগুলো লেগে আছে, কিন্তু সমাজকে সুধারের জন্য কথা বলছি। দোয়া একে মানা যাবে? এই ঢন্ডর এলাজ করা যাবে না? এতে চিকিৎসা হবে না? এতে শেফা পাওয়া যাবে? কি বলছে জানেন? একবারে দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লাউয়ারে। ধানের খই ছিটেছে আর কইছে দুধ দিলে, একটু করে দুধ দিচ্ছে, একটু চিনি দিচ্ছে, আর ধানের খই দিচ্ছে আর কইছে দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লাউয়ারে, বিছনা মিলো রে দুধের পৈখরে। এটা দোয়া? বলেন দোয়া? সমাজ সুধার হতে হবে। আর এইরকম লোকের কাছে আজকে আপনার আমার সমাজ যায় না। কেন যায়? অশিক্ষিত সমাজ। বলবেন তাহলে এই কোরআনের প্রথম সূরা দলিল বিষ নামিয়ে দেখাবে কে? সূরা ফাতিহা। আল্লাহ রসুলের জামানা, সাহাবায়ে কেরাম বাইরে আছেন, বাইরে গিয়ে ওই এলাকার এক ইহুদির সর্দারকে সাপে দংশন করেছে, বিষাক্ত জিনিসে কামড়িয়েছে, সারা শরীরে বিষ ভরে গেল, কেউ বিষ নামাতে পারে না, মরে যাবে। কি করবি? বলছে যা তো ওই নবীর সঙ্গী সাথীদের মধ্যে কাউকে পাশটা একটু ধরে লিয়াই, ওরাই পারবে বিষ নামাইতে। নিয়ে আসা হলো, আনার পরে বলছে বিষটা না তুমি পারলে নামিয়ে দাও না। বলে ঠিক আছে করে দিব, এলাজ করে দিব, কিন্তু বিনা টাকায় করব না ভাই। কি নিবে? না তো বকরি নিব। কতগুলো? না তো এতগুলো। একটা মোতায়েন হয়ে গেল যে এতগুলো বকরি দিলে এলাজ করব না। আমার বন্ধুরা এবার বিষ নামিয়েছে। বিষ নামার পরে বকরি নিয়ে চলে এসছে। কয়েকজন সাহাবী আছেন, বলছেন ভাগ কর না। বলছে না, এখনো ভাগ করব না। যখন রাসূলের কাছে যতক্ষণ বলে যায় না নিব, আল্লাহ রসুলের কাছে গেলেন। নাবি বললেন যে আল্লাহ রসুল, কোরআন থেকে এলাজ করে বকরি নিয়েছি, নেওয়া চলবে? আল্লাহ রসুল কইলেন আমার একটা ভাগ বসাও, মানে জায়েজ আছে। আল্লাহু আকবার। যে সে কইছে আচ্ছা বলো তো তুমি কি বলেছিলে?
কইছে আল্লাহ রসুল আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছিলাম। কইছে তুমি কেমন করে জানলে যে এটাতে বিষ নামবে? কইছে কেন হুজুর, এই সূরার নাম হলো সূরাতুস শিফা, মানে বেমারের এলাজ। আমি জানি আল্লাহর কালাম সত্য, আর এই সূরা পড়ে যদি আমি ফু দিই তাহলে বিষ নেমে যাবে। আমার মায়েরা, বন্ধুরা, আমার ভাই জানেরা, আজকে আমার অজ্ঞ মা বোনেরা, জাহেলা মহিলারা বাড়ি থেকে বের হলে হাতে কাজলতি নিয়ে বের হয়, হয় না হয় না? অশিক্ষিত কত বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাবে দেখেন বাঁ হাতে একটা কাজলতি ধরে থাকে। কেন? ছেলেকে নজর লেগে যাবে। এই কালি লিয়ে থাকলে পারে, বা একটা কাঁটি বেঁধে দেয়, হাতে দেখবেন কড়া বেঁধে দেয়, কোমর একটা মুচড়া বেঁধে দেয়। এই রকম করে আপনাকে বলছি আরও কত বদ আকীদা আছে আপনার আমার সমাজে অশিক্ষিত হওয়ার কারণে। আপনার গলিতে গ্রামে হাঁটতে গেলে দেখেন একটা গায়ের গলাতে চাপ্পল বাঁধা আছে, আছে না নাই? কালো তেনা বাঁধা থাকে না, থাকে না? থাকে। আচ্ছা ভাই, গাইটা কইছে কেনে বেঁধেছে? সে কইছে গাভীন আছে, 7 মাস 8 মাস হয়ে গেছে, একটু থানটা বড় হয়েছে, তাহলে বেঁধে দিয়েছে যে কি নজর লেগে যাবে। আচ্ছা ভাই, গাইটাকে তো এই খুঁটা থেকে ওই খুঁটা করব তাহলেই হতে পারবে। আচ্ছা, গরুর থেকে মানুষের বেশি সম্মান কিনা? মানুষ বেশি সুন্দর কিনা? তাহলে 8 মাস 9 মাসের প্যাটলে যাহারকে বেটি দেয়, বহুরা যে চলে যাচ্ছে বাপের বাড়ি নানার বাড়ি, তাহলে ওর গলাতে কয়েকখান চাপ্পল দেওয়ার দরকার ছিল, ওর গলাতে চাপ্পলের দরকার ছিল কিনা? তাহলে আপনার বুঝ কত গালাত। জনলি খালবা কিসমত মা উহে হোকে ওয়ালা বা, জনলি খালবা কিসমত মা উহে হোকে ওয়ালা বা, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, ऐसन वैसन सोचला से अल्लाह के मर्जी के बिना पत्ता भी ना हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले। আল্লাহ চাহেনি আর কেউ যদি বলে यार গাইটাকে মেরে দিব, यार দুধ খারাপ করে দিব, হবে কি? হবে না। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস একদিন আল্লাহর রসুলের পিছনে সুয়ারিতে বসে আছেন, ছোট্ট ছেলে। আরে 10 থেকে 15 মিনিট তো কথা মানুষ কম করে বুঝাইতে দেন। এই জন্য আমি বলি যে আমাকে ডাকিয়েন না, আর ডাকবেন তো শুধু বলে দেন চান্দা করতে হবে, ডাইরেক্ট অস্টজ বাদ দিয়ে দেন, একবারে ডাইরেক্ট হাত উড়া মারেন। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ ভাই, যাক এতখানি তো কম করে দায়িত্ববাদ মনে করছেন যে দায়িত্ব পুরা করতে পারবে। শুকরিয়া আপনাদের, জাজাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আমি আপনাদেরকে বলছি মাত্র 2-4টা কথা বলছি, শুনেলেন? তাহলে কি আপনাকে বলছিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস পিছনে রাসূলের যেরকম মোটরসাইকেলে ছোটো ছেলে বসে থাকে, কমর ধরে থাকে, ওরকম আল্লাহ রসুলের কমর ধরে বসে আছে। আল্লাহ রসুল 10টা কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন, ওয়ালাম আন্নাল উম্মাত লাবিজতামাত আলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াযুররুকা বিশাইইন। এই আব্দুল্লাহ বিন আব্বাস শোনো, সারা একটা লোকের যদি অন্য লোক চাহে যে লোকটাকে আমি বড় লোক বানিয়ে দেবো, আর কিছু উপকার করব, আর অতক দিনে যদি লেখা না থাকে, গোটা দুনিয়ার মানুষ যদি একজোট হয়ে যায় দিয়ে ওকে কয়ে বানিয়ে দেবো, পারবে না। অতটুকু হবে যেটি ওর ভাগ্যে লেখা আছে। ওরকমই একটা লোকের চাহে যে ক্ষতি করব, তো 1 লয় 2 লয় যদি সারা পৃথিবীর মানুষ এক হয়ে যায়, তো অতখানি ক্ষতি হবে যতখানি ওর ভাগ্যে লেখা আছে। যদি আপনি বলবেন যে বলেছে তাহলে খারাপ যে হয়েছে, ওইটা আপনার ভাগ্যে লেখা আছে যে অমুকের দ্বারা আল্লাহ করাইবে, আপনাকে করেছে। বন্ধুরা আমার, আমি আপনাদের যেটা বলতেছিলাম, তাহলে এই নজর থেকে বাঁচার জন্য, আপনার বাচ্চা কাঁদছে, আপনার বাচ্চাকে নজর লেগেছে, নাজরে বাদ হাক ঝাড়ার জন্য মোড়া বাঁধার দরকার নাই, কাজল তিলেওয়ার দরকার নাই, আর নেংটির তলে গাধো হবার দরকার নেই, গাধোই না আচ্ছা, নেংটির তলে গোসল করাবার দরকার নেই। দরকার আছে সূরা নাসর ফালাকের পড়েন, থো দিয়ে দেন, আপনার ছেলে ভালো হয়ে যাবে। বল ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো হয়ে যাবে।